আসসালামু আলাইকুম। আজকে আমি ইলমে নাহর প্রশ্ন নিয়ে আসছি। নাহয়ের প্রশ্ন, নাহর প্রথম প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা। আমি তখন বলেছিলাম, অনেক আগেই আমি কালেমার প্রশ্নটা যখন নোট দেখিয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে ইলমে নাহর প্রশ্নটা আমি দেখিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখুন আপনারা ইলমে নাহর প্রশ্নটা, এই যে আমি একটা ইফতেতাটা লিখছি, অর্থাৎ মুকাদ্দামাত আমি একটা লিখেছি, এই মুকাদ্দামাটাই আপনারা প্রত্যেকটা প্রশ্নের শুরুতে দিতে পারবেন। এই প্রশ্ন মুকাদ্দমাটা আমি এইভাবেই লিখেছি, যেমন ইন্নার ইলমুন নাহু, নিশ্চয়ই ইলমে নাহু, জুজউন অংশ, মুহিমুন গুরুত্বপূর্ণ অংশ, লি কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া আরবি ব্যাকরণের, বিহাজাল ইলমি কাওয়ানিনা, এই কারণে আমরা এই জ্ঞানটা অর্জন করতে পারি, গঠন জানতে পারি, তাকওয়িনুল জুমালুল আরাবিয়া আরবি বাক্যের গঠন সম্পর্কে জানতে পারি। নাসকুরু ফিত তালি, আমরা উল্লেখ করছি ফিত তালি নিচে হাসবুস সুয়াল প্রশ্ন আলোকে। তারিফুল ইলমে নাহু, ইলমে নাহুয়ের পরিচয়। লফজুল ইলমে নাহু হাজা মুরাক্কাব ইদাফি, একটা ইলেম, একটা নাহু, দুইটা শব্দ এখানে। আর মানাল ইলমুল লুগাতুল আরবিয়া মানে মানাল লুগাতুল ইলম দিলেও হবে। লফজুল ইলেম হাজা ওয়াহিদ, জমা উলুমুন। এরপর মানা, মারিফাতু, আল ফাহমু, আল ইদরাকু, আল ইয়াকিনু, আর দেরায়াত। মারিফাত মানে জানা, বুঝা, আর ফাহমু বুঝা, ইদরাকু ইচ্ছা করা, ইয়াকিন সেম জানা, দারওয়ায়াত ইচ্ছা করা। মানাল নাহুল লুগাত, নাহুর অর্থ লফজুল নাহু হাজা ওয়াহিদ, জমা আনহাউন, মানা আল কায়দাতুল গঠন, মিসাল উদাহরণ, আল এরপর আল কসামু, আল জিহাতু, গয়রা জালিক ইত্যাদি। এরপর ইলমুন নাহুয়ের ইস্তিলাহান। মানাহুল ইস্তিলাহান জুকিরাফি কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া, অথবা জুকিরাফি কাওয়াইদুই দিলে ভালো হবে। হুয়া ইলমু, এটা এমন জ্ঞান বিউসুল অর্জন করা হয়, তারিফু বিহা যা জানা যায়, আহলু আও আখিরু, আখিরুল কালামু শব্দের শেষ জানা যায়, সালাসু মিন হাইসুল ইরাবি অল বিনাই, এটার গঠন জানা যায়, অকাইফিয়াতি পদ্ধতি জানা যায়, তার কিবুল বাদিহা মা বাদি, একটা অংশ আর একটা অংশ সম্পর্কে জানা যায়, তাকে ইলমে নাহু বলা হয়। কলা সাহিবুল কাফিয়া হুয়া ইলমু, এটা সেই জ্ঞান, বিকাওয়াইদু গঠন, আল্লাতে যেটা ইউরফু চিনা যায়, বিহা আহকামু যার আহকাম সম্পর্কে জানা যায়, আও আখিরুল কালিমাতি এবং শব্দের শেষ ওয়ার্ডটা জানা যায়, আরবির। কলা সাহিবুল জামিউদ দুরুসুল আরাবিয়া, জামিউদ দুরুসুল আরাবিয়া গ্রন্থকার বলেছেন, হুয়া ইলমু, এটা সেই জ্ঞান, বিউসুল অর্জন করা হয়, তো ওরফু এবং পরিচয় জানা হয়, বিহা এর দ্বারা আহওয়ালুল কালেমাতু, কালেমার জ্ঞান সম্পর্কে জানা যায়, আরবি শব্দের, মিন হাইসুল ইরাবি আল বিনাই, ইরাব এবং গঠন সম্পর্কে জানা হয়। মাউদুল ইলমে নাহু, ইলমে নাহুয়ের আলোচ্য বিষয় জুকিরাফি কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া, আরবি গ্রন্থকার বলেছেন, মাউদুল কালেমা অল কালাম, ইলমে নাহুয়ের আলোচ্য বিষয় কালেমা এবং কালাম। কলা সাহিবুল মাদিনাতুল উলুম, মাদানাতুল উলুম গ্রন্থকার বলেছেন, মাউদুল মুরাক্কাবাতু আল মুফরাদাতু মিন হাইসু আল কাওয়াইহা ফি তারকিব। আর গরজুল ইলমে নাহুর উদ্দেশ্য জুকিরাফি কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া, আল গরজ মিনহু সিয়ানাতু আল লিসানু আনিল খাতাই লাফজি, এটা সিয়ানাতুল লিসান জিব্বার ভুল থেকে, আনিল খাতাই লাফজি শব্দের ভুল থেকে, ফি কালামুল আরবি শব্দের ভুল থেকে রক্ষা করে। ইন্নাল ইলমে নাহু, নিশ্চয়ই ইলমে নাহু, কিসমু প্রকার, মহিম গুরুত্বপূর্ণ প্রকার, লি কাওয়াইদুল আরাবিয়া তো আরবি ব্যাকরণের, তো রফু বিহি আনআউল আলফাজু মিন লুগাতুল আরাবিয়া, এ সম্পর্কে আমাদের পরিচয় সম্পর্কে জানা উচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর আমার প্রশ্নটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।